21শে জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে অথবা হাজরা মোড়ে করুক কালীঘাট তৃণমূল, এমনই জানালো পুলিশ। কালীঘাট তৃণমূলকে এনে মেল করে জানানো হয়েছে লালবাজারের তরফে। কালীঘাট তৃণমূল সূত্রে এমনই খবর। যদিও পুলিশের প্রস্তাবে রাজি নয়, ধর্মতলাতেই 21শে জুলাইয়ের সমাবেশ করতে চায় কালীঘাট তৃণমূল। আর এই নিয়ে গতকাল লালবাজারে গিয়ে জয়েন্ট সিপির সঙ্গে সাক্ষাৎ হয়। জয়েন্ট সিপির কাছে ডোরিনা ক্রসিংয়ে 21শে জুলাইয়ের সমাবেশ করার প্রস্তাব জানায় কালীঘাট তৃণমূল। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ ব্রিগেড অথবা হাজরা মোড়ে করুক কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলকে মেল করে কথা লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, এমনই কালীঘাট তৃণমূল সূত্রে খবর। যদিও পুলিশের প্রস্তাবে রাজি নয় এবং ধর্মতলাতেই তারা সমাবেশ করতে চায়, কালীঘাট তৃণমূলের তরফে গতকাল লালবাজারে গিয়ে তারা সাক্ষাৎ করেন জয়েন্ট সিপির সঙ্গে। জয়েন্ট সিপির কাছে ডোরিনা ক্রসিংয়ে 21শে জুলাইয়ের সমাবেশ করার প্রস্তাব জানায় কালীঘাট তৃণমূল। একুশে জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতন একেবারে তুঙ্গে। কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, আসুন দেখে নেওয়া যাক। 21শে জুলাইয়ের শহীদ তর্পণ নিয়ে এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে, কংগ্রেসের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল শহীদ তর্পণের জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ডান দিকে শহীদ মিনার, এই শহীদ মিনারের জায়গা কংগ্রেসের জন্য 21শে জুলাইয়ের যে কর্মসূচি তার জন্য লালবাজারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যারা সদস্য তারাও কর্মসূচির জন্য আবেদন জানিয়েছিলেন। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে শহীদ তর্পণের জন্য অনুমতি দিয়েছে লালবাজার। এবার কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল, তারা প্রথমে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউস, আমার ঠিক পেছনে যে জায়গা যেখানে 21শে জুলাই তারা করতেন, কিন্তু 2 মাসের জন্য ওখানে 163 বিএনএসএস অর্থাৎ জমায়েত নিষিদ্ধ করেছে লালবাজার। এই গোটা ঘটনাকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। এবং কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরেকটা জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকে অর্থাৎ ডোরিনা ক্রসিং, এখানেও আবেদন জানানো হয়েছে। কিন্তু লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে এখানে তারা অনুমতি দিতে পারছেন না, কারণ পাশেই অন্য রাজনৈতিক দলের কর্মসূচি চলছে, এখানে অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলত কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের বিকল্প জায়গা হিসাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা বলা হয়েছিল। যদিও কালীঘাট তৃণমূল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 21শে জুলাইয়ের কর্মসূচি করার জন্য কোনো সম্মতি এখনো পুলিশকে জানায়নি। ফলত পুলিশ আধিকারিকরা এখনো কোনো অনুমতি দেননি। তারা গোটা বিষয়টা মহামান্য কলকাতা হাইকোর্টের যে দৃষ্টি সেই দিকেই তারা রয়েছেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।